এইবার আপনাদেরকে নিয়ে যাব লাভা কেভ অফ জেজুতে। হাজার হাজার বছর আগে যখন জেজু দ্বীপের আগ্নেয়গিরিগুলো ছিল ভীষণ সক্রিয়, তখন গলিত লাভা পাহাড়ের ঢাল বেয়ে প্রবাহিত হতে থাকে। লাভার উপরের অংশ দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরের লাভা তখনও প্রবাহমান থাকে। একসময় সেই তরল লাভা বেরিয়ে গেলে ভেতরে তৈরি হয় দীর্ঘ ফাঁপা সুড়ঙ্গ। এগুলোকেই আজ আমরা জানি লাভা কেভ বা লাভা টিউব নামে। এই গুহাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মানজাঙ্গুল লাভা গুহা, যেটার ভেতরে আমি এখন ঢুকছি। এটি বিশ্বের দীর্ঘতম লাভা গুহাগুলোর একটি, যার মোট দৈর্ঘ্য প্রায় 13 কিলোমিটার। যদিও পর্যটকদের জন্য এটির সীমিত অংশই খোলা, তবুও সেই অংশে দেখা যায় প্রকৃতির অসাধারণ কারুকাজ। মূলত এই গুহাটার 365 মিটার পর্যন্ত আমরা যেতে পারি, এবং জেজু দ্বীপের বাসিন্দা সহ কোরিয়ার মানুষ মনে করে 365 মিটার পর্যন্ত হেঁটে গেলে আমরা একটা বছর অতিক্রম করলাম। আবার 365 মিটার যখন আমরা হেঁটে ব্যাক করলাম, তখন আমরা নতুন বছরের জন্য তৈরি হয়ে গেলাম। সে কারণে ওরা নিউ ইয়ারে প্রচুর এই গুহাটাতে আসে। তো গুহার ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে লাভা দিয়ে তৈরি স্তম্ভ, দেয়ালে জমাট বাঁধা লাভার ঢেউয়ের মতো নকশা এবং ছাদ থেকে ঝুলে থাকা লাভার স্যালাকটাইট। এখানে রয়েছে প্রায় 7 মিটার উঁচু একটা বিশাল লাভা কলাম, যা পৃথিবীর অন্যতম বৃহৎ লাভা কলাম। এই গুহার ভেতরের পরিবেশ সারা বছর প্রায় একই রকম থাকে। বাইরে গরম হোক বা ঠান্ডা, ভেতরের তাপমাত্রা স্বাভাবিক ও আরামদায়ক। এই পরিবেশে বাস করে বিভিন্ন প্রজাতির বাদুড়, পোকামাকড় ও অণুজীব, যাদের অনেককেই পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। যেমনটা আমি কিছু জাপানিজ গুহাতেও দেখেছিলাম, কোনো কোনো গুহার ক্ষেত্রে 10 মিটার 10 সেন্টিগ্রেড, কোনো কোনো গুহার ক্ষেত্রে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তেমনই এই জেজুর এই গুহাটার ভিতরে প্রায় সবসময়ই 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, গরম হোক শীত হোক সবসময়। 2007 সালে জেজুর আগ্নেয়দ্বীপ ও লাভাগুলোকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি প্রমাণ করে জেজুর লাভা গুহা শুধু একটি পর্যটন স্থান নয়, বরং এটি পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। আজ জেজু দ্বীপের লাভা গুহাগুলো আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী, আবার একই সঙ্গে কতটা শিল্পীসত্তা সম্পন্ন। অগ্ন্যুৎপাতের ধ্বংসের মাঝেও যে এমন সৌন্দর্য সৃষ্টি হতে পারে, জেজুর লাভা গুহাগুলো তারই এক নীরব সাক্ষী। এখানে লাভার পাথর দিয়ে কিছু একটা বানাইছে, সুন্দর। এখানে নীল আলোর নিচে অনেক গোলাপ লাগাইছে, কৃত্রিম গোলাপ। এবং এইখানে আছে কিছু গুহা মানব, যারা একসময় এখানে থাকতো, তাদের মূর্তি। প্রায় শেষ দিকে চলে আসছি, এবং এইখানে হচ্ছে সেই আয়নাটা, 365 মিটার দূরে একটা আয়না আছে বলছিল, এটা হচ্ছে সেই আয়নাটা। বিরাট বড় একটা আয়না। এইখানে লেখছে কিছু, দিস ইজ দি ফাইনাল বিইং ডেস্টিনেশন 365 আউট অফ দি টোটাল 1.7 কিলোমিটার লং কেভ, দোজ হু রিচ দিস এরিয়া উইল স্টে হেলদি বাই দি মিস্টিরিয়াস স্পিরিট অফ মিচিয়ন কেভ ফর 365 days। সো এটা ওরা আসলে বিশ্বাস করে, এবং ওই দিকে আসলে আরো অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি মূলত বন্ধও না, কি খোলা আছে। কেভটা ওইদিকে আরো চলে গেছে। আমরা মাত্র 0.3 কিলোমিটার আসছি, আরো 1.5 কিলোমিটার এদিকে আছে, 1.5 কিলোমিটার মতন। সেই হচ্ছে কেভটা। গোলাপগুলো আবার ভিতর থেকে চলতেছে। লাভা কেভের ভিতরে আবার 2টা চেয়ার সমেত টিউলিপ এবং হার্ট লাগাইছে।